আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে আমাদের কসমেটিক্স বিজনেসের জন্য আমাদের যদি কসমেটিক্স বিজনেস থাকে তাহলে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করব, প্রোডাক্টটা পারচেজ করব, প্রোডাক্ট সেল করব এবং প্রোডাক্ট এক্সচেঞ্জ করার জন্য, রিটার্ন করার জন্য কিভাবে আমরা এগুলি পুরোটা সব আমরা কিভাবে ম্যানেজ করব, এটার পুরোটা একটা আইডিয়া আমরা এখানে পাবো। সো আমরা এখন শুরু করি। আমরা দেখতে পারি ড্যাশবোর্ডে আমাদের অনেক কিছু আছে। আমাদের সেলস, প্রত্যেক দিনের সেলস দেখতে পারবো, সবকিছু রিপোর্ট দেখতে পারবো আমাদের এখানে। প্রত্যেক দিনের সেলস এবং প্রত্যেক বছরের সেলস সবকিছু কিন্তু দেখতে পারবো। আমরা যদি এখন প্রোডাক্ট অ্যাড করি, যেমন নতুন দোকান যদি হয়, তারপর নতুনভাবে সফটওয়্যার যদি আপনি সরি যদি নতুনভাবে সফটওয়্যার যদি আপনি দোকানে আপলোড করতে চান, তাহলে আপনাদের প্রোডাক্টস আপলোড করতে হবে, প্রোডাক্ট আপডেট করতে হবে। কিভাবে আমরা করবো এটা আমরা একটু দেখি। ঠিক আছে, আমরা এখন তাহলে প্রোডাক্টসে যাই। প্রোডাক্টসে যে আমরা ডাইরেক্ট অ্যাড প্রোডাক্টে যেতে পারি, অথবা যদি একদম নতুন ক্যাটাগরি, নতুন ব্র্যান্ড অ্যাড করি, আমরা ওগুলোতেও কিন্তু এখানে অপশনস আমরা খুব ইজিলি অ্যাড করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যদি ব্র্যান্ডসে যাই, ঠিক আছে, ব্র্যান্ডসে গেলে দেখতে পারবো যে আমাদের অনেক ধরনের ব্র্যান্ডস অলরেডি দেওয়া আছে। আমরা কিছু ব্র্যান্ডস আমরা দেখতে পারবো, যেমন প্যান্টিন। প্যান্টিন দেখি যে আমাদের প্যান্টিন ব্র্যান্ডটা কিন্তু এখানে নাই। সো আমরা প্যান্টিন ব্র্যান্ডটা অ্যাড করে দিই। প্যান্টিন প্যান্টিন ব্র্যান্ড হলো আপনার, হ্যাঁ, ইউনিলিভার। প্যান্টিন হলো আমাদের ইউনিলিভার ব্র্যান্ডের। সো আমরা ইউনিলিভার অ্যাড করে দিলাম। ইউনিলিভার আমার প্রোডাক্টের ব্র্যান্ড নেম অ্যাড করে দিলাম। আমরা একটা ক্যাটাগরি দেখি, এরপর আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি। ক্যাটাগরি দেখে আমাদের যেটা অ্যাড করবো, ক্যাটাগরি আমরা নর্মালি শ্যাম্পু অ্যাড করব, ঠিক আছে। সো দেখি শ্যাম্পুটা আছে নাকি, বা কসমেটিক্স শ্যাম্পু। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্যাম্পু ক্যাটাগরি অলরেডি দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা এখানে অ্যাড করে নিতাম, ক্যাটাগরি নেম শ্যাম্পু দিয়ে আমরা কিন্তু অ্যাড করে নিতাম, সেভ করে দিতাম, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্যাম্পু ক্যাটাগরিটা অলরেডি এখানে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। এবারে শ্যাম্পু ক্যাটাগরি দেওয়া আছে, আমরা আবার তাহলে ডাইরেক্টলি প্রোডাক্টসে চলে যাই। প্রোডাক্টসে চলে গেলে আমরা প্রোডাক্টের নেম অ্যাড করি, প্যান্টিন শ্যাম্পু, ঠিক আছে। আমরা পিসেস হিসেবে নিতে পারি, আমাদের লিটার হিসাবে কত মিলি নিব, কত মিলিগ্রাম নিব, ঠিক আছে, কত গ্রাম নিব, এরকম হিসাবে কিন্তু আমরা হিসাব, ইউনিট হিসাব রাখতে পারি, ঠিক আছে। তো আমরা ওইরকমভাবে হিসাব রাখতে পারি। আমরা পিসেস হিসেবেই রাখি প্যান্টিন শ্যাম্পু। যেমন প্যান্টিন শ্যাম্পু এখানে কত, 250 ml, ওকে। 250 ml প্যান্টিন শ্যাম্পু আমরা অ্যাড করে দিব। আমাদের ব্র্যান্ড হবে ইউনিলিভার। এখানে দেওয়া আছে ইউনিলিভার। এরপরে ক্যাটাগরি হবে আমাদের শ্যাম্পু। আচ্ছা, বিজনেস লোকেশন আমাদের যদি এক থেকে বেশি দোকান থাকে, তখন কিন্তু আমরা ওই দোকান কোথায় আমরা স্টকটা ইন করব এটা কিন্তু আমরা চেক করে দিতে পারবো এখানে, ঠিক আছে। আমরা এখানে স্টক ইন করব, ওকে। এরপরে আমরা কিন্তু এখানে প্রোডাক্টটা রেডি হয়ে গেছে। আমরা অ্যালার্ট কোয়ান্টিটিটা অ্যাড করে দিতে পারি, যে আমাদের কয়টা স্টক থাকলে তখন আমরা অ্যালার্ট পাবো। আমরা যেমন 4টা স্টক থাকলে আমরা তখন অ্যালার্ট পাওয়া শুরু করব, ঠিক আছে। এরপরে আমরা কিন্তু প্রোডাক্ট পারচেস বা প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের পারচেস প্রাইস এবং সেলিং প্রাইস অ্যাড করতে হবে। আমরা কয় টাকা দিয়ে পারচেস করব এটা কিন্তু অ্যাড করতে হবে আমাদের। তো আমরা কিভাবে করব সেটা, আমাদের 250 ml যদি মনে করেন যে আমরা 100 টাকা দিয়ে পারচেস করি, তাহলে এটা আমরা মার্জিন যদি রাখি 25%, তাহলে 125 টাকা দিয়ে আমরা কিন্তু সেল করতে পারবো। আমাদের প্রফিট মার্জিন হবে 25%। আমরা কিনেছি হলো 100 টাকা, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এটাকে আমরা সেভ করে দেব, সেভ করে দেব। আচ্ছা, সেভ করার পর আমরা চেক করব প্রোডাক্টটা আপডেট হয়েছে নাকি। প্যান্টিন, এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টটা অলরেডি কিন্তু এখানে
আপডেট হয়ে গেছে, এখানে কিন্তু আপলোড হয়ে গেছে প্রোডাক্টটা। ঠিক আছে, আমাদের স্টক দেখাচ্ছে 0, কারণ আমাদের স্টক এখনো কিন্তু পারচেস করা হয় নাই, প্রোডাক্টটা কিন্তু পারচেস করা হয়নি। ঠিক আছে, সো এখন আমাদের প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে। এখন কি করব, প্রোডাক্টটা আমাদের তো পারচেস করতে হবে। আমরা এখন যে প্রোডাক্টটা পারচেস করব, পারচেসে যাই। পারচেসে যে আমরা এভাবেও যেতে পারি, অথবা ড্যাশবোর্ডে যে চাই, ড্যাশবোর্ডে যে আমরা অ্যাড পারচেস ডাইরেক্টলি ক্লিক করতে পারি। দেখবো যে ডাইরেক্ট অ্যাড পারচেসে চলে আসছি, অথবা আমরা যদি পারচেসে যাই, এখানে কিন্তু আমরা অ্যাড পারচেস করতে পারি। ঠিক আছে, অ্যাড পারচেস করলে আমরা দেখতে পারবো যে আমরা এখানে চলে আসছি। এখানে পারচেস অ্যাড করার জন্য আমরা চলে আসছি। এখানে আমরা প্রথমে শপ নম্বর সিলেক্ট করব, কোন শপে আমরা স্টকটা ইন করব। এরপরে আমরা প্রোডাক্টটা অথবা সাপ্লায়ারের নাম এখানে অ্যাড করতে হবে। আমরা দেখি সাপ্লায়ার আমাদের যেখান থেকে কিনবো ওদের নাম এখানে দেওয়া আছে নাকি। ইউনিলিভার, হ্যাঁ, এখানে কিন্তু ইউনিলিভার সাপ্লায়ার নাম নাই। তো আমরা কি করব, অ্যাড অ্যাজ এ নিউ সাপ্লায়ার। এখানে ইউনিলিভার সাপ্লায়ার, আমরা সাপ্লায়ার মোবাইল নাম্বার অ্যাড করতে হবে 0164। এরপরে আমরা সেভ করে দিলাম, ইউনিলিভার সাপ্লায়ার সেভ করে দিলাম। এবার আমরা যে প্রোডাক্টটা পারচেস করব এটা আমরা এখানে অ্যাড করব। যেমন আমরা আমরা এখানে প্যান্টিন শ্যাম্পু, এই যে প্যান্টিন শ্যাম্পু 250 ml কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এখানে আমরা সার্চ করার পরেই। পর আমরা কয় পিস কিনবো আমরা কিন্তু এখানে উল্লেখ করে দেব। আমরা যেমন 24 পিস কিনবো। হ্যাঁ, 24 পিস। আমার পারচেস প্রাইস হলো 100 টাকা, আর আমার টোটাল পারচেস প্রাইস হবে 2400 টাকা। ঠিক আছে, এবার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এক্সপায়ারি ডেট থাকে। কসমেটিক্স বিজনেসে যত কসমেটিক্স আইটেম থাকে সব ওগুলোরও কিন্তু এক্সপায়ারি ডেট থাকে। সো এটা কিন্তু আপনি এক্সপায়ারি ডেট অ্যাড করে দিতে পারবেন প্রোডাক্টের। আমরা চেক করলাম, আমরা যদি দেখি, যেমন এই প্রোডাক্টের আমরা অ্যাড করলাম মার্চের 17 তারিখ। হ্যাঁ, ঠিক আছে, আমরা এক্সপায়ারি ডেট সহ পারচেসটা করলাম। এরপরে আমরা ডান পাশে দেখি যে আমরা যে পারচেস করব আমাদের ডিউটা কিন্তু এখানে দেওয়া আছে। ডিউটা বলতে আমাদের কত প্রাইস দিয়ে আমরা পারচেস করছি, 2400 টাকা। এখন সবসময় এরকম হয় যে আমরা পুরো টাকা দিয়ে পারচেস করি না, কিছু টাকা দিই এবং কিছু টাকা আমরা ডিউ রাখি। তখন আমরা কি করতে পারি, ডিউ রাখলে আমরা এখানে অ্যাডভান্স কিছু ব্যালেন্স দিয়ে দিব। যেহেতু 2400 টাকা, আমরা প্রথমে 1500 টাকা দিব, 1500 টাকা দিব। তাহলে আমাদের 900 টাকা ডিউ আছে। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমরা সেভ করে দিই। সেভ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করার পরে কিন্তু এখানে খুব ইজিলি চলে আসছে যে আমাদের কয় টাকা ক্যাশ দিয়েছি এবং আমাদের প্রাইস কতটুকু ছিল। ঠিক আছে, দিয়েছি। আমরা চাইলে এটা এডিটও করতে পারবো। এডিট করে কিন্তু আবার আমরা আপডেট করে দিতে পারবো। ঠিক আছে, বা আমাদের যদি কোনো মিস্টেক হয় বা কোনো হয়, শিপিং চার্জ যদি অ্যাড করতে হয় পরে আমরা অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, ডিসকাউন্ট অ্যামাউন্ট আমরা কিন্তু এটা করে নিতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে কিন্তু ইজিলি আমরা অ্যাড করে নিতে পারবো বা সাবট্রাক্ট করে নিতে পারবো। ওকে, সো আমরা ব্যাক চলে যাই। আমাদের এই ইয়াটা আছে, এখানে আমরা পুরাটা পারচেজের রিপোর্টটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা কত দিয়ে পারচেজ করছি, কয় টাকা ডিউ আছে। ওকে, এবার আমরা কি করব, প্রোডাক্ট পারচেজ করলাম। এবার তো আমাদের প্রোডাক্টটা কি করতে হবে, সেল করতে হবে। সেল করতে হলে আমরা কি করব এখন, সো প্রোডাক্টটা সেল করতে হলে আমাদের চলে যেতে হবে কোথায়, সেল বা পজ সেল। এখান থেকে আমরা ড্যাশবোর্ড থেকে বা হোম থেকে কিন্তু আমরা ইজিলি পজ সেলে চলে যেতে পারি,
এবং এর আগে সেল করার আগে আমাদের তো আরেকটা কাজ থাকে, বাকি থেকে যায়, সেটা হলো আমাদের লেবেল কিন্তু প্রিন্ট করতে হয়। প্রত্যেকটা প্রোডাক্ট আমরা স্ক্যান করে যখন আমরা সেল করি, এটার জন্য কিন্তু আমাদের লেবেল থাকা লাগে, বারকোড লেবেল যেটা আমরা বলি, এটা থাকা লাগে। সো আমরা কিন্তু ড্যাশবোর্ডে এসে এখান থেকে কিন্তু আমরা ইজিলি প্রিন্ট লেবেলে ক্লিক করে কিন্তু প্রিন্ট লেবেলে চলে যাব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্ট লেবেলে চলে আসছি, আমরা প্রোডাক্টটা অ্যাড করব এখানে, প্যান্টিন শ্যাম্পু। হ্যাঁ, প্যান্টিন শ্যাম্পু এখানে দেওয়া আছে, আমাদের এক্সপায়ারি ডেট সহ কিন্তু আমরা আপডেট করে দিতে পারবো। ঠিক আছে, যেমন আমরা এখানে চুজ করতে পারবো 27 মার্চ 17। হ্যাঁ, আমরা এক্সপায়ারি ডেট এখানে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আমরা লেবেল কয়টা করব, যেমন 24 পিস নিয়েছি, 24টা লেবেল করব। ঠিক আছে, সো এখানে কিন্তু আমরা অ্যাড করে দিছি। এখানে কিন্তু আপনি এক্সপায়ারি ডেট সহ সবকিছু কিন্তু আপনি চুজ করতে পারবেন যে আপনি কোনটা প্রিন্ট করবেন। আপনি চাইলে বিজনেস নেম ছাড়া প্রিন্ট করতে পারেন বা বিজনেস নেম সহ প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি চুজ করতে পারবেন। এখন আমরা প্রিন্ট প্রিভিউ করি। আমরা দেখি এখন যে হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা দেখি যে প্যান্টিন শ্যাম্পু এত প্রাইস, এক্সপায়ারি ডেট কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এবং ইনভয়েস কোড বা প্রোডাক্ট কোড কিন্তু এখানে দেওয়া আছে। সো ইজিলি কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, এবার আমার বারকোড প্রিন্ট হয়ে গেল। বারকোড প্রিন্টের পরে আমরা এখন কি করব, প্রোডাক্টটা সেল করব। সেল করার জন্য আমরা ড্যাশবোর্ড থেকে ডাইরেক্ট পিওএস চলে যেতে পারি, অথবা এখান থেকে আমরা সেলে যে পজ, এখান থেকে কিন্তু প্রোডাক্টটা খুব ইজিলি সেল করতে পারি। ঠিক আছে, সেল করার জন্য আমরা এখন কি করব, প্রোডাক্টের নেমটা অ্যাড করব। প্যান্টিন শ্যাম্পু 250 ml এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, অ্যাড হওয়ার পরে এখন দেখবো যে কাস্টমার কয়েক পিস প্রোডাক্ট নিতে চাচ্ছে। আমরা মনে করি যে কাস্টমার 2 পিস নিবে। ঠিক আছে, 2 পিস নেওয়ার পরে আপনার কত বিল আসতেছে, 250 টাকা বিল আসতেছে। এখন আমরা চাইলে এখানে কিন্তু পার্সেন্টেজ ডিসকাউন্ট দিতে পারি। ঠিক আছে, আপনার 10% ডিসকাউন্ট থাকলে কত হবে, এটা কিন্তু আমরা দিতে পারি। ঠিক আছে, এবং শিপিং চার্জ, যদি আমরা অনলাইনে বিজনেসটা করি তাহলে কিন্তু আমরা শিপিং চার্জ অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। সো আমরা যেহেতু এখন কোনো ডিসকাউন্ট দিব না, আমাদের ডিসকাউন্ট ছাড়াই থাকবে, আমরা এভাবে রেখে দিলাম। আমাদের ফিক্সড প্রাইস থাকবে। সো আমরা এভাবে প্রাইসটা থাকবে আমরা 250 টাকা। এবার যদি কাস্টমার পুরাটা পেমেন্ট করতে চায় বাই ক্যাশ, তাহলে সে পুরাটা পেমেন্ট করবে। আর না হলে আমরা যদি আরেকবার প্রোডাক্টটা দেখাই, সে যদি আপনার হাফ পেমেন্ট করতো তখন কি হতো, এখন তো একটা কাস্টমার আপনার ক্যাশ পেমেন্ট করে দিচ্ছে, আমরা প্রিন্ট করে ফেলছি। আর একটা কাস্টমার যদি হাফ পেমেন্ট করতো তখন কি হতো আমরা একটু দেখাই। যেমন আবার প্যান্টিন শ্যাম্পু আরেকজন কিনবে, প্যান্টিন শ্যাম্পু, এখন এই কাস্টমার 1 পিস কিনবে। ঠিক আছে, অথবা 3 পিস কিনবে। ঠিক আছে, এবার এই কাস্টমার কি বলছে, সে পুরোটা পে করবে না, সে অল্প কিছু অ্যামাউন্ট পে করবে একভাবে, এবং আরেক কিছু অ্যামাউন্ট অন্যভাবে পে করবে। ঠিক আছে, যেমন এখন আমরা দেখি সে এই কাস্টমার যদি মনে করেন যে অল্প কিছু অ্যামাউন্ট পে করতে চায়, তখন আমরা কি করতে পারি, যেমন সে 200 দিবে। ঠিক আছে, 200 দিলে ওর কিন্তু বাকি ডিউটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, এই কাস্টমারের কি ডিউটা চলে আসতেছে, ডিউ, তখন আমরা ডিউ করে সেভ করে দিতে পারি। অথবা সে যদি চায় যে সে ডিউ রাখবে না, কিন্তু একভাবে সে হাফ পে করবে, বাকিটা সে অন্যভাবে পে করবে, তাহলে আমরা কিন্তু মাল্টিপল পেমেন্ট অপশন চলে আসছে। মাল্টিপলে ক্লিক করার সাথে সাথে কিন্তু বাকি টাকাটা, অন্য অ্যামাউন্টটা অন্য জায়গায় অন্য স্লটে কিন্তু চলে আসছে। ঠিক আছে, সো আমরা এখানে ভিন্ন পেমেন্ট মেথড এটা চুজ করবো, যেমন আমরা নগদ চুজ করলাম। ঠিক আছে, এটা কিন্তু আমরা এভাবে একদম সুন্দরভাবে ক্যাটাগরাইজ করে আমরা প্রিন্ট করতে পারবো ইনভয়েস। ঠিক আছে, সেভ এন্ড প্রিন্ট, আমাদের
ইনভয়েসটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। ওকে, ইনভয়েসটা কিন্তু রেডি হয়ে গেল। ওকে, এইখানে আমাদের ইনভয়েস রেডি। এটা হলো প্রিন্টে ক্লিক করলাম, হ্যাঁ চলে গেল। এবার আমরা যে এই প্রোডাক্টগুলি সেল করলাম এগুলোর তো আমাদের স্টকে আপডেট হতে হবে, তাই না? তো আমরা এখন চেক করি এটা আমাদের স্টকে আপডেট হয়েছে নাকি। প্রথমে আমরা সেলে দেখি, অল সেলে চেক করি। অল সেলে চেক করি যে প্রথমে এই যে 250 দিয়ে প্যান্টিন এখানে ওয়াকিং কাস্টমার কিনেছিল 250 টাকা। পরে আরেকজন কিনেছে মাল্টিপল পে দিয়ে 3 পিস, ঠিক আছে, 3 পিস কিনেছে, পার পিস 125 টাকা, তিনটা হলো 375 টাকা। এটা কিন্তু পুরো ডিটেল ভাবে এখানে দেওয়া আছে, ঠিক আছে। এরপর এর আগে যে কিনেছে 250 টাকা দিয়ে 2 পিস, এটাও কিন্তু পুরো ডিটেল ভাবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবার আমরা দেখি হলো আমাদের স্টক, আমাদের স্টকের মধ্যে এটা আপডেট হয়েছে নাকি, ঠিক আছে। আমরা এখন যদি যাই ডাইরেক্ট এখান থেকে প্রোডাক্টসে যেতে পারি, লিস্ট প্রোডাক্টসে যেতে পারি। লিস্ট প্রোডাক্টসে আমরা স্টক রিপোর্টে চেক করব। চেক করার পরে আমরা এখানে আমাদের স্পেসিফিক প্রোডাক্ট হিসেবে কিন্তু স্টক চেক করতে পারবো। তো যেমন টিন প্যান্টিন শ্যাম্পু, আমরা স্টক হিস্ট্রি চেক করি। চেক করার পরে আমরা টোটাল আমরা 24টা পারচেস করেছিলাম, আমাদের টোটাল সেল হয়েছিল 5টা, আমাদের 19টা বাকি আছে এখন স্টকে। আমাদের স্টক আপডেট কবে কোনটা কবে সেল হয়েছে এটাও কিন্তু এখানে ইজিলি দেওয়া হচ্ছে। প্রথমে আমাদের 3টা সেল হয়েছে, এরপরে 2টা সেল হয়েছে, ঠিক আছে। আমাদের সব কিছু কিন্তু এখানে প্রথমে 2টা সেল হয়েছে, এরপরে 3টা সেল হয়েছে, এখানে কিন্তু সব কিছু এখানে হিস্ট্রি দেওয়া আছে। একদম খুব সোজাভাবে কিন্তু আপনি পুরো ডিটেলস দেখতে পারবেন। ওকে, এবার আমরা ড্যাশবোর্ডে যদি ব্যাক করি, এখন আমাদের আরেকটা বিষয় থাকে যে একটা কাস্টমার যদি প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে চায় অথবা রিটার্ন করতে চায়, তখন আমরা এটা কিভাবে কাজ করব বা সফটওয়্যারে কিভাবে আমরা এটা ইনপুট করব, কিভাবে এটা ইনপুট করব বা সফটওয়্যারটা এটা কিভাবে কাজ করবে। তখন আমরা এটা দেখতে পারি যে এখান থেকে আমরা ডাইরেক্ট পজে চলে যেতে পারি, ঠিক আছে, পজে চলে যেতে পারি। পজে চলে যে আমরা ইনভয়েস নাম্বারটা যদি মনে থাকে, ইনভয়েস নাম্বার অথবা সেল রিটার্নে ক্লিক করে আমাদের ইনভয়েস নাম্বারটা ক্লিক করতে হবে সবার আগে। আমরা একটু কষ্ট করে যে আগে দেখি, অথবা আমরা ডাইরেক্ট এখানে সেলে যে অল সেলে যেতে পারবো, ঠিক আছে। অল সেলে আমাদের যে প্রোডাক্টটা কোন কাস্টমার আমাদেরকে করেছিল, আমাদের ইনভয়েস নাম্বার কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। পসের মধ্যে আমাদের ইনভয়েস নাম্বার দেওয়া আছে। সো এখানে আমরা অ্যাকশনে ক্লিক করে কিন্তু আমরা কাস্টমার প্রোডাক্টের রিটার্ন অথবা এক্সচেঞ্জ করতে পারি। যেমন আমি আমাদের এই ইনভয়েসের কাস্টমারটা আসছে আমাদের প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে, ঠিক আছে। সো আমরা অ্যাকশনে ক্লিক করলাম, আমরা এখানে ক্লিক করব কি সেল রিটার্ন, সেল রিটার্নে ক্লিক করব। এখন সে কিনছিল কয় পিস, 2 পিস কিনছিল, কেনার পরে সে রিটার্ন করবে 1 পিস, রিটার্ন করবে কত, 1 পিস রিটার্ন করবে। তাহলে ওর 1 পিস রিটার্ন করলে কত হয়, 125 টাকা ওকে রিটার্ন করে দিতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু ওকে রিটার্ন করে দেওয়া হবে। কিন্তু কাস্টমার বলল যে সে রিটার্ন করবে না, সে এটার সাথে বদলি করে বা চেঞ্জ করে আরেকটা প্রোডাক্ট নিবে। কি প্রোডাক্ট নিবে, ফর এক্সাম্পল সে চাইলো এরকম একটা সানসিল্কের শ্যাম্পু, সানসিল্ক শ্যাম্পু সে চাইলো, সে এখন একটা কি শ্যাম্পু নিবে, সানসিল্কের শ্যাম্পু নিবে, ঠিক আছে। সে এখন নিবে হলো যে সানসিল্কের শ্যাম্পু নিবে। সো আমরা এটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে ওর সাথে লেনদেন হিসাবে সে প্রোডাক্টটা রিটার্ন করছে, রিটার্ন করে সেটা এক্সচেঞ্জ করছে। এক্সচেঞ্জ করলে আমাদের যে ক্যালকুলেশনটা এখানে যদি ক্যালকুলেট করে দেই, আমরা কিন্তু ইজিলি একটা অ্যামাউন্ট পেয়ে যাব। মানে এখানে যদি আমাদের কাস্টমার আমাকে আরো 40 টাকা পে করবে, সে 125 টাকা প্রোডাক্ট রিটার্ন করে সে 165 টাকা প্রোডাক্ট নিচ্ছে, তাহলে আমাকে সে পে করবে 40 টাকা। এটাও এই সহজ হিসাবটাও কিন্তু
আমাদের ইজিলি এখানে দিয়ে দিচ্ছে, আমাদের কিন্তু ক্যালকুলেশনে কোনো ভেজাল হচ্ছে না, ঠিক আছে, হিসাবে কোনো ভেজাল হচ্ছে না। সো আমরা কিন্তু ইজিলি এটা করতে পারবো, ঠিক আছে। আমরা সেল অর এক্সচেঞ্জে ক্লিক করলে এটা কিন্তু আমাদের স্টকে ইজিলি এক্সচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন দেখি এখানে টোটাল বিল 40 টাকা, এখানে 165 টাকা হলো প্রোডাক্টের প্রাইস, আর এটা এক্সচেঞ্জ করছে এখানে দেওয়া আছে ইজিলি এক্সচেঞ্জ উইথ ইনভয়েস নাম্বার এত নম্বর ইনভয়েসের একটা প্রোডাক্ট দিয়ে সে কি করছে, এই প্রোডাক্টটা এক্সচেঞ্জ করছে, ঠিক আছে। এটা কিন্তু ইজিলি আমরা শো করতে পারবো। ওকে, প্রিন্ট করে নিই। ওকে, প্রিন্ট প্রিভিউ চলে আসছে। আমরা এখন হোমে চলে যাই। হুম হুম এরপরে আমাদের এভরিডে সেলের পর সেল হয়েছে কয় টাকা সেল হয়েছে, আমাদের স্টক রিপোর্ট দেখতে হয়, আমাদের প্রফিট লস রিপোর্ট দেখতে হয়, এগুলো আমরা কিভাবে চেক করব। যেমন তাহলে সব আমাদের যদি যত প্রকারের রিপোর্ট আছে আমাদের সবগুলি কিন্তু রিপোর্ট ট্যাবের মধ্যে গেলেই পেয়ে যাবেন ইজিলি। প্রফিট লস রিপোর্ট, পারচেস সেল রিপোর্ট, ঠিক আছে, স্টক রিপোর্ট, এক্সপায়ারি রিপোর্ট, স্টক এক্সপায়ারি যদি আপনি সবগুলি দেখতে চান এটা কিন্তু আলাদা স্টক এক্সপায়ারি রিপোর্ট আছে, কোনগুলোর স্টক কয়টা বাকি আছে, কয়টার এক্সপায়ারি ডেট, এগুলো কিন্তু আপনি সেট করে দিতে পারবেন। সেট করে দিলে কিন্তু এখানে এক্সপায়ারি ডেট সহ চলে আসবে, ঠিক আছে। যে প্রোডাক্টের এক্সপায়ারি ডেট সেট করা আছে ওগুলো কিন্তু এখানে ইজিলি চলে আসছে, ঠিক আছে। এখন আপনার অন্য রিপোর্ট হতে পারে, যেমন স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট। হ্যাঁ, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট অর্থ আপনার যদি স্টক যদি ড্যামেজ হয়ে যায় বা এক্সচেঞ্জ হয়ে যায়, এক্সচেঞ্জ করতে হয়, তখন আমাদের কি করতে হয়, এটা আমরা খুব সহজে এখন এটা করতে পারবো। আমরা দেখাই দিচ্ছি। যেমন আমাদের এখন প্রোডাক্ট কি হলো, প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেল। ড্যামেজ হয়ে গেলে আমাদের কি করতে হবে, প্রোডাক্ট তো অ্যাডজাস্ট করতে হবে বা অ্যামাউন্ট অ্যাডজাস্ট করতে হবে, স্টক অ্যাডজাস্ট করতে হবে, যে কোন কোন প্রোডাক্ট ড্যামেজ হয়েছে এটা কিন্তু আপনার সফটওয়্যারকে জানাইতে হবে, বলতে হবে, তাহলে কিন্তু এটার হিসাবে গোলমিল হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা কি করব, খুব সহজে এটা করতে পারবো। আমরা এখান থেকে স্টক অ্যাডজাস্টমেন্টে চলে যাব, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট। যেমন আমাদের বিজনেস লোকেশন চুজ করে আমরা প্রোডাক্টটা চুজ করব। প্রোডাক্টটা হলো পেন সরি প্যান্টিন, সরি এটা আমি অ্যাডজাস্ট করবো না। হ্যাঁ, প্যান্টিন শ্যাম্পু। প্যান্টিন শ্যাম্পু আমাদের স্টক অ্যাডজাস্ট করব, তাহলে আমাদের মনে করেন যে আমাদের 2 পিস ড্যামেজ হয়ে গেছে, 2 পিস ড্যামেজ হয়ে গেছে, তাহলে টোটাল অ্যামাউন্ট কিন্তু 200, মানে 200 টাকার লস। এখন আপনার 200 টাকা মাঝে মাঝে লস হয়, আবার মাঝে মাঝে কোম্পানিকে ফেরত দিয়ে আপনি কিছু টাকা কিন্তু রিকভার করতে পারেন। কয় টাকা রিকভার করতে পারছেন এটাও কিন্তু এখানে আপনি উল্লেখ করে দিতে পারবেন। যেমন আমি 200 টাকা থেকে আমি 100 টাকা রিকভার করছি। হ্যাঁ, আমাদের রিজন কি হবে, ড্যামেজ, ড্যামেজ। ওকে, সো আমরা কি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা কিন্তু লিস্টে দেখতে পাচ্ছি আমাদের ড্যামেজ হয়েছিল 200 টাকা, আর 200 টাকা থেকে আমরা 100 টাকা কিন্তু রিকভার করতে পারছি। এটা কিন্তু খুব ইজিলি আমরা চেক করতে পারবো। হ্যাঁ, এরপরে আমাদের বিভিন্ন ধরনের প্রফিট লস রিপোর্ট যদি আমাদের দেখতে হয়, আমরা সেটা কিভাবে দেখব। আমরা যদি এখানে যাই, আমরা প্রফিট লস রিপোর্টে যাই, ঠিক আছে। আমরা প্রত্যেক দিন আমাদের লোকেশন অনুযায়ী, আমাদের যেমন এই সব লোকেশনে আমরা প্রফিট লস রিপোর্ট চেক করব। আমাদের গ্রস প্রফিট কতটুক, নেট প্রফিট কতটুক, ঠিক আছে, টোটাল সেল পারচেস, এবং আমাদের ক্যাটাগরি অনুযায়ী, আমাদের প্রোডাক্ট অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টে আমার কয় টাকা প্রফিট হয়েছে। আমি যদি এখন আমার প্যান্টিন শ্যাম্পুটা দেখি, প্যান্টিন, আমরা যদি প্যান্টিন শ্যাম্পুটা দেখি, হ্যাঁ, আমাদের প্যান্টিন শ্যাম্পুটা থেকে আমরা প্রফিট করছি হলো 100 টাকা, ঠিক আছে, টোটাল 100 টাকা প্রফিট হয়েছে। ওকে, আমাদের যদি প্রোডাক্ট থেকে লস হইতো তাহলে কিন্তু -100 দেখাতো, ঠিক আছে। সো আমরা যদি লস হয়, কত টাকা লস হয়েছে, কত টাকা প্রফিট হয়েছে, কোন প্রোডাক্ট থেকে কয় টাকা প্রফিট হয়েছে, লস হয়েছে, প্রফিট, ক্যাটাগরি,
কোন দিনে প্রফিট লস হয়েছে, কোন দিনে কত টাকা প্রফিট হয়েছে লস, সবকিছু রিপোর্ট কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, সো এইভাবে মেইনলি আমাদের এভরিডে বিজনেসটা চালানোর জন্য, ম্যানেজ করার জন্য কিন্তু আমরা এই সফটওয়্যারটা খুব সহজভাবেই ইউজ করতে পারবো। এবং ড্যাশবোর্ডে যদি কিছু জিনিস দেখতে পারি, এখানে কিন্তু আমাদের একদম সামনাসামনি ডেইলি সেলস রিপোর্ট দেখতে পাচ্ছি। এবং আমরা যদি একটু নিচে যাই, আমাদের প্রত্যেকটা শপের পারফরমেন্স দেখতে পাচ্ছি। এবং আরেকটু নিচে গেলে কিন্তু আমরা এই জায়গায় খুব ইম্পর্টেন্ট আমাদের স্টক এক্সপায়ারি অ্যালার্ট, এটা কিন্তু আমরা দেখতে পারবো আমাদের কোন কোন প্রোডাক্টে কয়টা দিন বাকি আছে। ঠিক আছে, এটা কিন্তু স্টক এক্সপায়ারি রিপোর্ট আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, সো এভাবে আর কি আমাদের মেইনলি আমাদের কসমেটিক্স বিজনেসটা কিন্তু খুব সহজে আমরা সহজ সফটওয়্যার দিয়ে রান করতে পারবো। আচ্ছা, এখন আমরা কিছু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সফটওয়্যারের মধ্যে। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলি, আমরা যদি মনে করেন যে ইংলিশে আমরা অপারেট না করতে পারি, আমাদের কিন্তু একটা অপশন আছে বাংলাতে আমরা এটি কিন্তু ইউজ করতে পারবো। যেমন আমরা যদি এই পাশে ক্লিক করি, ক্যাশ ফ্লো এর পাশে যে বাটনে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা বাংলায় চলে আসছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলি আমরা বাংলায় নিতে পারবো। ঠিক আছে, পোস্ট মোড, বিক্রিকরণ, বিক্রয়ণ, ক্লাসিক মোড, এইসব কিন্তু আমরা বাংলায় ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, বাংলা ইউজ করার জন্য আমাদের খুব ইজিলি এবং সহজেই কিন্তু আমরা ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করতে পারবো। এটা হলো একটা। এবং আমাদের জি, এবং আমাদের বিভিন্ন সময় আমরা যে সেল করলাম, আমাদের দোকান ম্যানেজমেন্ট করতে হয়, আমাদের প্রত্যেক জনের কিন্তু রেকর্ড রাখা লাগে, প্রত্যেকটা সাপ্লায়ারের রেকর্ড রাখা লাগে এবং প্রত্যেকটা কাস্টমারের কিন্তু ইন্ডিভিজুয়াল রেকর্ড আমাদের রাখা লাগে। সো আমাদের তাহলে কি করি, আমরা সেটাকে লেজার বলি। রেকর্ড বলতে শুধু অ্যামাউন্ট অথবা অ্যাড্রেস এরকম না, আমাদের পুরা লেনদেন একটা ব্যক্তির সাথে কয়টা কতটুক কয় টাকা হয়েছে, কোন দিনে পেমেন্ট হয়েছে, সবকিছু কিন্তু আমরা এই লেজারের মাধ্যমে রাখবো। তাহলে আমরা ওটা অ্যাক্সেস কিভাবে করব, হলে আমরা এই যে ড্যাশবোর্ডে কন্ট্যাক্টসে যেতে পারি, কন্ট্যাক্টসে যে আমরা সাপ্লায়ার্স আলাদাভাবে, কাস্টমার্স আলাদাভাবে এভাবে যেতে পারি। অথবা আমরা এখানে কন্ট্যাক্টসে ডাইরেক্ট ক্লিক করলে আপনার ডাইরেক্ট কাস্টমারের লেজারে চলে নিয়ে আসবে। আমরা আগে কাস্টমারেরটা দেখি। ঠিক আছে, আমরা যেরকম যেকোনো একটা কাস্টমার এখানে যেমন চুজ করি অ্যাকশন, আমরা এখানে দেখতে পারবো লেজার অপশন। লেজারে ক্লিক করলাম, লেজারে দেখে কোন ডে থেকে কোন ডে পর্যন্ত কতটুক লেনদেন, সামারি সবকিছু কিন্তু এখানে নিতে পারবো। ঠিক আছে, কতটুক ব্যালেন্স আছে, ইনভয়েসে কতটুক ব্যালেন্স, টোটাল কতটুক পে করছে, হ্যাঁ, ডিউ কয় টাকা আছে, ওপেনিং ব্যালেন্স মানে কয় টাকা দিয়ে উনি ওপেন করছে, ব্যালেন্স মানে কয় টাকা ওনার আগে ছিল এই সফটওয়্যার আসার আগে। ঠিক আছে, সব কিছু ডিটেলস কিন্তু পার কাস্টমার অথবা পার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যক্তি অনুযায়ী কিন্তু লেজার হিসাব দেওয়া যায়। ঠিক আছে, হিসাব এখানে আমরা পাবো। ঠিক আছে, প্রত্যেকটা কাস্টমার অনুযায়ী। এবার আমরা যাই সাপ্লায়ারদের লেজারে। ঠিক আছে, তো সাপ্লায়ারদের লেজারে কিভাবে যাবো, আমরা কন্ট্যাক্টসে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু সুন্দরভাবে একটা অপশন দেওয়া আছে সাপ্লায়ার্স। ঠিক আছে, সাপ্লায়ার্সে গেলাম, সাপ্লায়ার্সে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের এই যে আমাদের সাপ্লায়ার যতগুলি আছে, এখানে ইউনিলিভার সাপ্লায়ার, স্কোয়ারের সাপ্লায়ার, ফ্লাওয়ার সাপ্লায়ার, সুজুকি সাপ্লায়ার, এই সবগুলো কিন্তু আমাদের সাপ্লায়ার। হ্যাঁ, এবার সাপ্লায়ারে আমরা যে কোনো একটা সাপ্লায়ার চুজ করলাম, এখন যেমন স্কোয়ারের সাপ্লায়ার চুজ করলাম, লেজার। হ্যাঁ, আমরা লেজারে ক্লিক করলাম, এখান থেকে ওনার কাছে যদি আমাদের ডিউ থাকে, ঠিক আছে, যেমন এখানে ব্যালেন্স ডিউ, ওনার কাছে কিন্তু আমাদের 300 টাকা ডিউ আছে, উনি আমাদের কাছে 300 টাকা পায়। ঠিক আছে, সো 300 টাকা ডিউ আছে, 300 টাকা ডিউ আছে ওনার কাছে। সো আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট পে ডিউ করতে পারবো। যেমন পে ডিউ অ্যামাউন্ট,
ডিউ অ্যামাউন্ট কত, 300 টাকা, আমরা এখান থেকে পে করে দিতে পারবো। এইভাবে কিন্তু লেজারে ঢুকে আমরা যে কোনো ডিউ থাকলে আমরা কিন্তু পে করতে পারবো, এবং প্রত্যেকটা পেমেন্ট সামারি, কয় টাকা উনি আমার থেকে নিছে বা আমি অন্য থেকে কতটুকু কয় টাকার প্রোডাক্ট নিছি, সব কিছু স্টার্ট টু ফিনিশ, আপনার কোন ডে থেকে কোন ডে পর্যন্ত আপনি হিসাব চাচ্ছেন, এটাও কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই সব কিছু আপনি আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। ইভেন আপনি কোন বিজনেসের জন্য ওনার থেকে প্রোডাক্ট নিছেন, আপনার এক থেকে বেশি যদি শপ থাকে, ওটা আপনি আলাদাভাবে চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, এবং ওনাদের যে পেমেন্টস কতটুকু, কয় টাকা পে হয়েছে, ঠিক আছে, উনি টোটাল ওনার লেনদেন, ওনার সাথে কয় টাকার লেনদেন হয়েছে, এটা কিন্তু এখানে আসতে পারবে। অ্যাক্টিভিটিস, ঠিক আছে, কবে ওনাকে অ্যাড করা হয়েছে বা ওনার সাপ্লায়ারকে অ্যাড করা হয়েছে, ওনার সাথে আমার স্টক রিপোর্ট কি অবস্থা, ঠিক আছে, ওনার থেকে যে স্টকটা কিনছি ওই স্টকের কি অবস্থা, ওই স্টকের রিপোর্ট যদি আপনি দেখতে চান, ঠিক আছে, মানে ওনার থেকে যে যে প্রোডাক্ট কিনছি ওই প্রোডাক্টের রিপোর্ট যদি দেখতে চান, তাহলে ওনার ইয়াতে ঢুকে আপনি স্টকে দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরো ডিটেলস একটা নির্দিষ্ট ব্যক্তির সাথে আপনার কয় টাকা, কি, কখন, কিভাবে, সবকিছু লেনদেনের হিসাব কিন্তু আপনি লেজারে পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখতে হয় যে আমাদের অ্যাকাউন্টসের লেনদেন কিরকম হচ্ছে, ক্যাশ ফ্লো কিরকম, প্রত্যেক দিনে দৈনিক ক্যাশ ফ্লো কিরকম আসতেছে যাইতেছে, সবকিছু কিন্তু আমরা দেখতে হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা ইজিলি ড্যাশবোর্ডে যেয়ে দেখতে পারি, অথবা এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু উপরেই দেওয়া আছে আমাদের ক্যাশ ফ্লো। হ্যাঁ, ক্যাশ ফ্লোতে আমাদের কি আছে, আমাদের কোন অ্যাকাউন্টে কয় টাকা ক্যাশ ইন হচ্ছে, কবে হচ্ছে, কয় টাকা ডিউ আছে, সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখানে কয় তারিখে কয় টাকা ক্যাশ ইন হচ্ছে, কোন অ্যাকাউন্টে ক্যাশ ইন হচ্ছে, ঠিক আছে, যেমন মোবাইল অ্যাকাউন্টে বিকাশে এত টাকা ইন হয়েছে, এরপরে সহজ সুজ অ্যাকাউন্টে এত টাকা ইন হয়েছে, ঠিক আছে, এবার ক্যাশ অ্যাকাউন্টে হয়েছে, কার্ড, ক্যাশ মাধ্যমে, এই সব কিছুতে কিন্তু আমরা হিসাব, ক্যাশ ফ্লো হিসাব আমরা জানতে পারবো। ঠিক আছে, এখানে আমরা ইনভয়েস নাম্বারে ক্লিক করলে যে কার থেকে কি প্রোডাক্টস কিনা হয়েছিল, ইউনিট প্রাইস, সবকিছু কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, কোনটা কি কি, কোনটা সেল হয়েছে, কয় টাকা পেড হয়েছে, কয় টাকা ডিউ আছে, সবকিছু কিন্তু এখানে কাস্টমারের নাম্বার অ্যাড করা বা সবকিছু কিন্তু ইনভয়েস নাম্বার দিয়ে আমরা কিন্তু এখানে সব ডিটেলস দেখতে পারবো। ঠিক আছে, কাস্টমারের সাথে যদি আমার কোনো ডিউ থাকে এটাও কিন্তু এখানে দেখতে পারবো আমরা, এখান থেকে আমরা প্রিন্ট ইনভয়েসও করতে পারবো, সবকিছু কিন্তু এখানে খুব ইজিলি ইনফরমেশন পেয়ে যাব আমরা। এরকম ভাবে আমরা যদি আবার আমাদের পেমেন্ট অ্যাকাউন্টসে যাই, এখান থেকে আমাদের বাম পাশে যে নেভিগেশন বার আছে, এখানে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টসের হিসাব যদি দেখতে চাই বিভিন্ন ধরনের, তাহলে মনে করেন যে আমরা লিস্ট অ্যাকাউন্টস, ঠিক আছে, আমাদের যদি মনে হয় থাকে, এমন থাকে যে একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের দোনোটাই বিজনেস অ্যাকাউন্ট, মনে এমন হতে পারে প্রত্যেকটা শপের জন্য আলাদা আলাদা বিজনেস অ্যাকাউন্ট আছে, আমরা ওগুলো নতুনভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, আমরা ক্যাশ অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, অথবা যেমন এরকম হতে পারে আমি সব অ্যাকাউন্ট টু অ্যাড করে দিলাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার একটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাকাউন্ট টাইপ, হ্যাঁ, এবার অ্যাকাউন্টে আমার কতটুকু ব্যালেন্স আছে অলরেডি এই অ্যাকাউন্টে, এটা আমরা ক্লিক করে দিলাম বা লিখে দিলাম, পরে আমরা সেভ করে দিলাম, পরে আমরা অ্যাকাউন্টটা সার্চ করি, সব অ্যাকাউন্ট, এই যে আমাদের সব অ্যাকাউন্ট টু ওপেনিং ব্যালেন্স হলো 300 টাকা, আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি। এভাবে আপনার এক থেকে অধিক বিজনেস থাকলে বা এক থেকে অধিক অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাড করে দিতে পারবেন খুব ইজিলি। ঠিক আছে, এবং ব্যালেন্স শিটে কি হবে, আমাদের প্রত্যেকটা টোটাল, আমাদের টোটাল এই পর্যন্ত
কয়টা কাস্টমারের ডিউ আছে আপনার। এখানে আপনি দেখতে পারবেন ক্লোজিং স্টক মানে আপনার কয়টা সাপ্লায়ারের ডিউ আছে এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স কত আছে, প্রত্যেকটা অ্যাকাউন্টে কয় টাকা ব্যালেন্স আছে, এই বিজনেস প্রত্যেকটা বিজনেস থেকে কয় টাকা ট্রান্সফার হয়েছে বা কয় টাকা কোন দোকানের ব্যালেন্সে কয় টাকা গেছে, এই সব কিছু কিন্তু অ্যাকাউন্ট অনুযায়ী আলাদা আলাদাভাবে দেওয়া আছে। ঠিক আছে, খুব ইজিলি কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে আর আমাদের তো ক্যাশ ফ্লো যেটা আমি বললাম, আমাদের ক্যাশ ফ্লো অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে কয় টাকা ক্রেডিট আছে, টোটাল ব্যালেন্স কত, এটা কিন্তু আমরা ক্যাশ ফ্লোতে দেখতে পারবো। ঠিক আছে, পেমেন্ট অ্যাকাউন্ট রিপোর্ট, আপনি প্রত্যেকটা পেমেন্টের অ্যাকাউন্টের রিপোর্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন খুব ইজিলি। যদি অ্যাকাউন্টের রিপোর্ট দেখতে চান, ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্টের রিপোর্ট এখন এখানে কিরকম কোন কোন কাস্টমার থেকে কয় টাকা ক্যাশ আসছে, কোন অ্যাকাউন্টে গেছে, সবকিছু কিন্তু আপনি খুব ইজিলি দেখতে পারবেন। এবং আমাদের বিভিন্ন ধরনের এক্সপেন্স থাকে। ঠিক আছে, প্রত্যেক মাসের আমাদের এক্সপেন্স থাকে, প্রত্যেক দোকানের ইউটিলিটি বিল, লেবারের কস্ট, সবকিছু কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। খুব সহজে আপনি কিন্তু পরে পেমেন্ট করতে পারবেন। যেমন আমাদের ইলেকট্রিসিটি বিল একটা অ্যাড করতে পারবেন। আবার যদি এমন হয় যে কারোর কাছে আপনার ডিউ আছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্টাফ স্যালারিতে আমার ডিউ আছে। ঠিক আছে, আমরা এখানে কি করব, অ্যাড পেমেন্টে ক্লিক করে দেব। অ্যাড পেমেন্ট মানে ওকে আমি আরো বাকি যেটুকু ডিউ আছে এটুকু আমি পে করতেছি। মনে করেন ৭,৪০০ টাকা ডিউ আছে আমার লেবারের, ওখান থেকে আমি ৫,০০০ দিয়ে দিলাম। এখন আমার স্টাফকে আমি ৫,০০০ টাকা আরো দিব। আছে, এই কাস্টমারকে এই স্টাফকে, স্টাফ রাকিবকে আমি কিন্তু ৫০০ টাকা আরো দিচ্ছি, তো বাকি আছে ২,৪০০ টাকা। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা স্টাফ হতে পারে বা বিভিন্ন ধরনের এক্সপেন্স, একটা দোকান চালাতে যা যা বা একটা বিজনেস চালাতে যা যা খরচ লাগে, ওই খরচ কিন্তু আমি ক্যাটাগরি হিসেবে আমি আলাদাভাবে অ্যাড করে রাখতে পারবো, যেগুলো এগুলোর রেকর্ডগুলি আমার কাছে থাকে। ঠিক আছে, এক্সপেন্সের ক্যাটাগরিজ আমি অ্যাড করতে পারবো, কি কি এক্সপেন্সের ক্যাটাগরি, যেমন আমি একটা ক্যাটাগরি অ্যাড করব হলো কারেন্ট বিল, একটা ক্যাটাগরি অ্যাড করতে পারে শপ রেন্ট, এরকম ভাবে ক্যাটাগরি কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো এইভাবে আর কি বিভিন্ন ধরনের রিপোর্টস, ক্যাশ ফ্লো রিপোর্ট এবং দোকানের খরচ, প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা খুব সহজেই সহজ সফটওয়্যার দ্বারা ম্যানেজ করতে পারবো।